প্রথম কে ছিল? প্রথম ছিল হচ্ছে গোলক পাগল। তারপরে কে ছিলেন? বদন পাগল। তারপরে কে ছিলেন? দশরথ পাগল। তারপরে কে ছিলেন? মহানন্দ পাগল। এই চারজন পাগল ছিল আমার নারকেল বাড়ি ঠাকুরের। আজকে এই নারকেল বাড়ি ধন্য, তাই আমার তারকার একটা গানে আছে, ওরে নারকেল বাড়ি ডুবু ডুবু জয়পুর ভেসে গেল রে, ঘটেছে মহাপ্রলয়। এই যে নারকেল বাড়ি ডুবু ডুবু মানে কি? হরি নামে নারকেল বাড়ির যত পছন্দ ছিল সব ডুবু ডুবু হয়ে গেছে, আর হরি প্রেমের বন্যা এসে নারকেল বাড়ি ভেসে চলে গেছে। হরি বল হরি বল। এই বলছে নারকেল বাড়ি ডুবু ডুবু জয়পুর ভেসে গেল রে, ঘটেছে মহাপ্রলয়। হরিপ্রেম সাগরে বান ডেকেছে, ঘটেছে মহাপ্রলয়। এই হরিপ্রেমের বান নারকেল বাড়ি। 12 জন পাগলের মধ্যে 1/3 ছিল শুধু কেনাই মণ্ডলের বংশ। তার পুত্র ছিল, কেনাই মণ্ডলের পুত্র ছিল 3 পুত্র। প্রথম পুত্র ছিল অযোধ্যা রাম, দ্বিতীয় পুত্র হচ্ছে হরে কৃষ্ণ রাম, তৃতীয় জন হচ্ছে সৃষ্টিধর এবং চতুর্থ পুত্র ছিলেন নয়ন মণ্ডল। এই অযোধ্যা রামের পুত্র 3 পুত্র ছিলেন। সেই অযোধ্যা রামের 3 পুত্র হচ্ছে কে কে? ঠাকুর দাস, জয় কৃষ্ণ আর হচ্ছে চন্দ্রকান্ত। এই 3 পুত্র ছিলেন। এই 3 পুত্রের মধ্যে এই অযোধ্যা রামের 3 পুত্রের মধ্যে মধ্যম পুত্র কৃষ্ণ দাসের হচ্ছে 2 জন, একজন হচ্ছে দশরথ আর একজন মহানন্দ। আর এই যে অযোধ্যা রামের পুত্র এই হরে কৃষ্ণ রামের পুত্র ছিল বদন পাগল। আর এই ঠাকুর দাসের ছিল 3 পুত্র। সেই 3 পুত্র হচ্ছে কে কে? বংশীধর, রামকুমার বংশীধর আর হলো গোলক পাগল। তাহলে গোলক পাগলের পিতার নাম কি? ঠাকুর দাস। আর এই ঠাকুর দাসের পিতার নাম কি? অযোধ্যা রাম। এই যে 4 জন পাগল ছিল, এটা হচ্ছে আমার গোলক পাগল। তাই এই গোলক পাগল বলছে নারকেল বাড়ি, নারকেল বাড়ি ডুবু ডুবু জয়পুর ভেসে গেল দিন। ওই সময় নারকেল বাড়িতে যারা জন্মগ্রহণ করেছিল তারা প্রত্যেকেই ধন্য হয়েছিল গোলক পাগলের হুঙ্কারে হরিবল হরিবল। তাই নারকেলবাসী ধন্য হল। জয় হরিবল। তাই আমি একটু গোলক পাগলের বংশ প্রখ্যানটা একটু পড়ব। তাই তোমার ওই মা জিজ্ঞাসা করেছিল যে নারকেল বাড়ি গোলক পাগলের বংশে যে 4 জন পাগলের কথা বলেছিলেন, হ্যাঁ, এই 4 জন পাগল আর হচ্ছে পরে গুরুচাঁদ ঠাকুরের সময় আরেকজন পাগল হয়েছিল, সে হচ্ছে পূর্ণ পাগল। জয় হরিবল।